এই যে টুলবারটা আছে, এই যে এখানে যে একটা টুলস আছে যার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলটার মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি, অর্থাৎ এখানে যেহেতু আমার একটা ছোট অ্যারোর আছে, সো দ্যাট এটার ভিতরে যদি আমি রাইট বাটন ক্লিক করি আরও কয়েকটা টুলস বের হয়ে আসবে। এর মধ্যে একটা টুলস আছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নর্মালি আমরা স্পট হিলিং যে ব্রাশ টুলটা ছিল, একটু ভালো করে খেয়াল করেন, স্পট হিলিং যে ব্রাশ টুলটা ছিল সেই ব্রাশ টুলের কাজটা কী ছিল? সেই ব্রাশ টুলের কাজটা ছিল হচ্ছে আপনি জাস্ট স্পট হিলিং টুলটা নেবেন, হিলিং ব্রাশ টুল নেবেন এবং দেন হচ্ছে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে কি হচ্ছে, আমার আশেপাশে থেকে এনভায়রনমেন্ট নিয়ে সে আমাকে জিনিসটা ফিল আপ করে দিচ্ছে। এটা ছিল আপনার স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এখন হিলিং ব্রাশ টুলের কাজটা কি? হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে সে সোর্স নিয়ে কাজ করে। যেমন আমার এই যে এই অংশটার মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই অংশটার মধ্যে এমন অবস্থা, আমি যদি এখানে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করি, এখানে যদি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করি তেমন একটা রেজাল্ট আমি পাচ্ছি না। কেন? কারণ আশেপাশের এনভায়রনমেন্টটা একই রকম, আশেপাশের এনভায়রনমেন্টগুলো একই রকম। যেহেতু আপনার এখানে স্পট অনেক বেশি, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে? হিলিং ব্রাশ টুলটা কাজ করে হচ্ছে সোর্স নিয়ে কাজ করে। আমরা যেমন এইখানে ক্লোন স্টেম টুলটা নিয়ে কাজ করছি, যেমন ক্লোন স্টেম টুলটা কী করতো, এখানে আপনার অল্টার প্রেস করে আমি সোর্স নিতাম, সোর্স নিয়ে আমি যদি ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন সে আমাকে কী করতেছে, এইখান থেকে যে সোর্সটা আছে সেই সোর্সটাকে এখানে আমাকে পেস্ট করতেছে, অর্থাৎ কপি করতেছে, ক্লোন করতেছে। কিন্তু হিলিং ব্রাশ টুলটার কাজটা হচ্ছে আপনাকে এখান থেকে সোর্স নিতে হবে অ্যাজ ইউজুয়াল আপনার ক্লোন স্ট্যাম্প টুলের মতো, অর্থাৎ অল্টার প্রেস করে আপনি এখানে কপি নেবেন। কপি নিয়ে এখানে যখন আপনি ড্র্যাগ করবেন, সে যেটা করবে সে হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট আছে, অর্থাৎ আপনার এইখানে যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে আপনাকে কি করবে, একটা রেজাল্ট দিবে। আপনাকে একটা রেজাল্ট, সাপোজ মনে করেন আমি এখান থেকে অল্টার প্রেস করে কপি নিলাম, কপি নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন স্পট হিলিং টুলের মাধ্যমে আমার যতক্ষণ সময় লাগতো হিলিং ব্রাশ টুল দিয়ে আমি খুব সহজেই কি করতে পারতেছি, করে ফেলতে পারতেছি। খেয়াল করে দেখেন আমি এখানে ক্লিক করতেছি, সে আমাকে একদম স্পট, অর্থাৎ একদম যেই এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে সে আমার এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছে। এখানে যে এরকম এনভায়রনমেন্ট থাকা দরকার ওই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে দিচ্ছে। এখন আপনি যদি সোর্সটা এইখান থেকে নেন, ভালো করে খেয়াল করবেন, এখান থেকে আমি সোর্স নিলাম অথচ ড্র্যাগ করতেছি এখানে, খেয়াল করে দেখেন সে কিন্তু এইখানকার যে এনভায়রনমেন্ট আছে সেটার সাথেই ম্যাচিং করতেছে। এমনকি আপনি যদি এইখান থেকেও সোর্স নেন, সোর্স নিয়ে যদি ড্র্যাগ করেন, সে আপনাকে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে আপনাকে এনভায়রনমেন্টের সাথে কাজ করাবে, অর্থাৎ আপনার এনভায়রনমেন্টটা যেমনই থাকুক না কেন সেটা নিয়ে আপনার সাথে কাজ করবে। সো আমি যখনই এরকম অনেক বেশি স্পট থাকবে তখন আমি হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারবো। তখন আমি হিলিং ব্রাশ, অর্থাৎ যেখানে আমি দেখবো যে অনেক বেশি আমার স্পট, আমি কোনোভাবে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছি না, তখন আমি হিলিং ব্রাশ টুলটা ইউজ করে আমি কি করতে পারি, রেজাল্ট রেডি করতে পারি। তখন আমি খুব সহজেই হিলিং ব্রাশ টুলটা ইউজ করে আমি কি করতে পারি, খুব সহজেই রেজাল্ট রেডি করতে পারি। খেয়াল করে দেখেন আমি খুব সহজেই কি করতে পারতেছি, হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমি এখানে রেজাল্টটা বের করতে পারতেছি। আমার প্রয়োজন মতো আমার যে রেজাল্ট আছে সেটা বের করতে, আমি যদি প্রয়োজন হয় আমি ছোট করে নিব, ছোট করে দেন হচ্ছে আমি যদি ড্র্যাগ করি সে আমাকে একদম রেজাল্টটা নিয়ে আসতেছে। এখন যদি আমি একটু দেখি, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, আগে যে অবস্থাটা ছিল এই হচ্ছে আগের অবস্থা, এই হচ্ছে আগের অবস্থা, এই হচ্ছে বর্তমান, অর্থাৎ সে আমাকে একটু চেঞ্জ করে দিছে। এখন আরও কিছু কোশ্চেন থাকতে পারে যে এই যে সব জায়গাগুলো যা আছে এগুলোর ক্ষেত্রে আমি কি করব, এই অংশগুলোর মধ্যে আমি কি করব। এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি ফার্স্ট এখানে ড্র্যাগ করে আপনি আপনার স্পটগুলো যতটুকু সম্ভব আগে রিমুভ করে নেবেন, যতটুকু সম্ভব হবে আপনি কি করবেন, আস্তে 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 রিমুভ করে নেবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে ডিরেক্ট যেহেতু কাজ করতেছি, সো দ্যাট এরকম আসতেছে। আপনি যেটা করবেন এখান থেকে স্যাম্পলিংস যে অপশনটা আছে সেটা, তারপর ডিফিউশন যে অপশনটা আছে এই অংশটা, এখান থেকে আপনি যে সাইজটা আছে অর্থাৎ হার্ডনেস এবং সফটনেস যে অপশনগুলো আছে এগুলো একটু দেখে কাজ করবেন। আমি যদি এখানে হার্ডনেসটা বাড়িয়ে দেই, বাড়িয়ে যদি আমি এখানে কাজ করি, একটু খেয়াল করে দেখেন আমি হার্ডনেস যখন বাড়িয়ে দিয়ে কাজ করতেছি সে কিন্তু আমার রেজাল্ট অন্যরকম দিচ্ছে। আমি যখন আবার এটাকে ছোট করে কাজ করতেছি, এই জিনিসটাকে যখন ছোট করে কাজ করতেছি, অল্টার প্রেস করে যখন এখান থেকে ড্র্যাগ করতেছি, এখন দেখেন আমার রেজাল্টটা কেমন আসতেছে। অর্থাৎ আপনি যত সুন্দর করে কাজ করবেন, অর্থাৎ আস্তে আস্তে কাজ করবেন, তত প্রফেশনাল রেজাল্ট আপনি পাবেন, তত প্রফেশনাল রেজাল্ট আমি পাবো। সো এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল রেখে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে যে আসলে আমি কী রেজাল্ট পাচ্ছি, কেমন টাইপের রেজাল্ট হচ্ছে, অ্যাকুরেট কি রেজাল্ট পাচ্ছি কি না, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে।
তো হিলিং ব্রাশ টুলের যে কাজটা আছে, তো হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে, যদি অনেক বেশি আপনার স্পট থাকে, আপনি যে কোনো জায়গা থেকে কি করবেন, আপনি আপনার প্রয়োজন মতো হিলিং ব্রাশ টুলটা নিয়ে, আমি সোর্স নিব, অল্টার প্রেস করে সোর্স নিব, সোর্স নিয়ে ড্র্যাগ করে দিব, আমি সোর্স নিয়ে এখানে ড্র্যাগ করে দেবে, সে আমাকে কি করব, একদম আপনার যে ইনভায়রনমেন্ট আছে তার সাথে মিশিয়ে আমাকে একদম অ্যাকুরেট একটা রেজাল্ট আমাকে বের করে দিবে। খেয়াল করে দেখেন, এখানে বুঝতেই পারবেন না আমার রেজাল্টটা কী ছিল, অর্থাৎ আমার বিফোর কী ছিল আর আফটার কী ছিল। আমি একটু কপি করে নেই আপনাদের বিফোর আফটার দেখানোর জন্যে। অল্টার প্রেস করে কপি করলাম, জাস্ট এখানে আমি ড্র্যাগ করে দিলাম, আবার এখান থেকে অল্টার প্রেস করে নিচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনি ভালো রেজাল্ট চান তখন আপনি অল্প অল্প করে কাজ করবেন, কখনোই তাড়াহুড়ো করে বেশি করে কাজ করবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, আস্তে আস্তে অল্প অল্প নিয়ে কাজ করবেন, অর্থাৎ একটু একটু করে কাজ করবেন, দেখবেন রেজাল্ট খুবই ভালো আসতেছে। আপনি যত সময় নিয়ে কাজ করবেন এগুলোর, তত সুন্দর রেজাল্ট পাবেন। আপনি যত সময় নিয়ে কাজ করবেন তত আপনি সুন্দর রেজাল্ট পাবেন, এটা অলওয়েজ মাথায় রাখবেন যে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি তাড়াহুড়া করেন, যে মনে করেন যে না আমার তো এখানে আপনার হইলেই হইলো, আমি বড় করে অল্টার প্রেস করে এখানে ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমি করব না, আমি অলওয়েজ চেষ্টা করব যে যতটুকু জায়গা আমি মুভ করতে চাচ্ছি ওটার আশেপাশে থেকে এনভায়রনমেন্টটা নিয়ে দেন হচ্ছে আমি কাজ করতে, এতে আপনার রেজাল্টটা খুবই ভালো পাবেন, আপনি একদম অ্যাকুরেট রেজাল্ট একটা পাবেন। তো এগুলির মেইন থিমটাই হচ্ছে এটা, যে আপনার কাজটা করবে একদম অ্যাকুরেটলি, তবে আপনাকে আপনার প্রয়োজন মতো, অর্থাৎ একদম অ্যাকুরেট যদি রেজাল্ট পেতে চান তখন আপনাকে কি করতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত আপনি ভালো রেজাল্ট পাবেন। এখন একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার বিফোর, এ হচ্ছে আমার আফটার, বুঝতে পারছি? এই হচ্ছে আমার বিফোর, এ হচ্ছে আমার আফটার। সো আপনি কি করতে পারবেন, আপনার খুব সহজেই আপনি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে, সোর্সের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যখন একটা কাজ করব, কাজের সময় আমাকে খেয়াল রাখতে হবে আমার রেজাল্ট কীভাবে কেমন আসতেছে। রেজাল্টের জন্য আমার যতটুকু দরকার বা যা যা করা দরকার আমি করব। তা আশা করি স্পট হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে, সে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এ নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো।